গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু খুব ভালো আছি। আজ আবার একদম নতুন একটা জায়গা ঘুরে দেখাবো। হ্যাঁ, ঠিক ধরেছো, আজ আমরা যাচ্ছি ব্যাঙ্গালোর প্যালেস। উইকেন্ড বললেই তো ঘোরাঘুরি, তাই ভাবলাম রাজকীয় একটা ভাইব আজকে নেওয়া যাক। তো চলো আমার সাথে তাহলে ব্যাঙ্গালোর প্যালেস। আজ শুধু আমরা ব্যাঙ্গালোর প্যালেসই যাব না, তার সাথে যাব ব্যাঙ্গালোর প্যালেসেরই সামনে থাকা মন্ত্রী স্কোয়ার মল। সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটাকে স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক। আমিও অনন্যা, আর আজ আবারও হাজির হয়েছি নতুন আরেকটা সুন্দর ভিডিও নিয়ে। তো দিনটা ছিল শনিবার, আর আমরা রেডি হয়ে চারজনই বেরিয়ে পড়েছি ব্যাঙ্গালোর প্যালেসের উদ্দেশ্যে। একটু সকাল সকালই বেরিয়ে গেছিলাম, কারণ ব্যাঙ্গালোরের যা ট্রাফিক, সেই ট্রাফিক এড়াতে আমরা একটু সকাল সকালই টুকটাক কিছু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম। গন্তব্য ছিল ব্যাঙ্গালোর প্যালেস। তো সামনের এই যে মেন রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হোসা রোড। হোসা রোড ধরে আমরা এগিয়ে চলেছি সেই জায়গার উদ্দেশ্যে। এখান থেকে উঠবো আমরা হসুর রোডে। হসুর রোড থেকে আরটি নগরের দিকে একটু গেলেই কিন্তু ব্যাঙ্গালোর প্যালেস চোখে পড়বে। আর পাশে যে পাচ্ছ যে লাইনটা, সেটা হচ্ছে ইয়েলো লাইন মেট্রো। তো ইয়েলো লাইন মেট্রো আমাদের বাড়ির খুব পাশ দিয়েই গেছে। তো এটা হচ্ছে ইয়েলো লাইন মেট্রো। মেট্রো ধরেও যাওয়া যেত, কিন্তু মেট্রো ধরে একবার আমাদেরকে মেট্রোটা চেঞ্জ করতে হতো। তো সাথে বয়স্ক মানুষ আছে, সেই জন্য যাবার সময় মেট্রো দিয়ে গেলাম না, ফেরার সময় মেট্রো দিয়ে ফেরবো। ও, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, আমরা চারজন কি করে হলাম। আমি আর পাপাই, আমাদের দুজনকে তো তোমরা চেনোই, আর তার সাথে ছিল আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই। ওনারা এসেছিলেন পুজোর ঠিক পরেই। তো তখনই আমাদের প্ল্যান হয় তাহলে ব্যাঙ্গালোরের সামনাসামনি যে কটা জায়গা আছে সেই কটা জায়গা একটু ঘুরে দেখব। তো তাই ওনাদেরকে নিয়েই আমরা এসেছি কিন্তু আজকে ব্যাঙ্গালোর প্যালেস দেখতে। এই প্যালেসটা শুনেছি অনেক পুরনো একটা প্যালেস, আর প্যালেসটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর, মানে খুব সুন্দর দেখতে, সাজানো গোছানো, বেশ সুন্দর একটা জায়গা। সামনে অনেকটাই বড় জায়গা, একটা ছোট্ট বাগান আছে, তারপরে আছে আরেকটা বড় বাগান। সব মিলিয়ে কিন্তু প্যালেসটা খুব সুন্দর। আচ্ছা, তোমরা জানো কি এই প্যালেসটা আজও রাজপরিবারের মালিকাধীন। এখানে অনেক বড় বড় কনসার্টও হয়, যেমন আয়রন মেইডেন, এলটন জন এর মতো তারকারাও কিন্তু এখানে পারফর্ম করে গেছে। আরও একটা মজার তথ্য, প্যালেসের কিছু অংশ আজও ফিল্ম শ্যুটের জন্য কিন্তু ভাড়া দেওয়া হয়। তাই হয়তো তোমাদের অনেকের প্রিয় সিনেমার কিছু কিন্তু এখানে শ্যুট হয়েছে। যদিও প্যালেসের ভেতরে ভিডিও ক্যামেরা করা একদমই অ্যালাউ নয়, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু সেখানে আছে রাজাদের পোর্ট্রেট, অ্যান্টিক ফার্নিচার, সব কিছুতেই একটা ভিন্টেজ চার্ম। এখানকার পুরোনো দিনের পেন্টিং, উডেন সিলিংস আর শ্যান্ডেলার্স, এক কথায় কিন্তু রয়্যাল ভাইব। আর তার সাথে ভেতরে আছে দুটো জ্যান্ত হাতির মাথা, যেগুলোকে শিকার করে এনে ওখানে কিন্তু স্টোর করে রাখা হয়েছে। তো ভেতরটা খুবই সুন্দর, বাইরেটা যেরকম সুন্দর, ভেতরের প্যালেস কিন্তু আরও সুন্দর। কিন্তু দুর্ভাগ্যবশত আমি তোমাদেরকে সেই জিনিসটা দেখাতে পারলাম না। যদি কোনোদিনও সম্ভব হয় নিশ্চয়ই দেখাবো। আর এই যে সামনে যে জায়গাটা দেখছো, এ কিন্তু বিরাট বড় একটা এলাকা, আর সামনে আছে ছোট্ট একটা বাগান। সেই বাগানও কিন্তু স্বপ্নের মতো সুন্দর, চারিদিকে নানা রঙের ফুল ফুটে আছে, আর তার সাথে আছে গাছে থাকা বিভিন্ন রকমের পাখির ডাক। একবার এখানে যদি এসে বসা যায়, মনটাই একটা আলাদা শান্তিতে ভরে ওঠে। উইকেন্ডের জন্য কিন্তু পারফেক্ট একটা ট্যুর এখানে হতে পারে। বিকেলবেলা এখান থেকে সানসেট নাকি খুব সুন্দর দেখা যায়। যেহেতু আমরা সকালবেলা এসেছিলাম, তাই সেটা মিস করলাম। আর আজকের ওয়েদারটা হচ্ছে মেঘলা মেঘলা, বাইরে খুব একটা রোদ নেই, একটু মেঘলা মেঘলাই ওয়েদার হয়ে আছে। খুব সুন্দর মনোরম একটা আবহাওয়া কিন্তু আজকে এখানে আছে। রোদে যে বেশি ঘুরলে যে পরিশ্রমটা হয় সেটাও হবে না, অথচ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেটার জন্য কিন্তু ঘুরতেও মজা লাগছে। অনেকেই এসেছে এখানে, অনেকে এসে এখানে বেঞ্চগুলোতে বসে বসে সবাই যে যার মতো নিজেদের মতো গল্প করছে। আমরাও একটুখানি এখানে বসবো, কোথাও একটা বেঞ্চ যদি খালি পাই আমরাও একটুখানি বসবো, একটু ফটো টটো তুলবো, তারপরে এখান থেকে যাব। এখানে সামনেই একটা শপিং মল আছে, মন্ত্রী স্কোয়ার মল। তো আমাদের পরবর্তী ডেস্টিনেশন কিন্তু ওই শপিং মলে।
আর এই বাগান থেকে যখন আমি ক্যামেরাটা প্যালেসের দিকে ঘুরলাম, আমি তো নিজেই অবাক হয়ে গেলাম। বাগান থেকে কিন্তু প্যালেসের সৌন্দর্য মনে হচ্ছে আরো দ্বিগুণ বেড়ে গেছে। কি সুন্দর দেখতে লাগছে, তাই না? তোমাদেরকে নিয়ে যাই একটু বাগানটা ঘোরাতে। তো বাগানটা তোমরা একটুখানি এনজয় করো তাহলে। এখানে কিন্তু নানা রকমের ফুলের গাছ আছে, পাতাবাহার গাছ আছে, আর ঘাসগুলোও কিন্তু খুব সুন্দর। ঘাসগুলোও কিন্তু এখানে লাগানো হয়েছে। আর সামনে একটা ঝর্ণা আছে, ঝর্ণাটা যদিও বন্ধ, কেন বন্ধ রেখেছে আমি জানি না, কিন্তু হ্যাঁ এখানে অনেক ছোট ছোট গাছ লাগানোও হয়েছে, আবার অনেক ফুলের গাছ আছেও। তো কেমন লাগলো ব্যাঙ্গালোর প্যালেস অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশনে। চলো এখান থেকে এবার আমরা চলে যাব মন্ত্রী স্কয়ার মলে। সেখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করব। সকাল সকাল যেহেতু বেরোনো হয়েছে তাই খিদেটাও খুব জোরদার পেয়ে গেছে। এখানেই ফুড কোর্ট আছে, সেখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করব। আর এখানে একটা কিডস জোন আছে। তো কিডস জোনটা আমি তোমাদের সাথে এই কারণে শেয়ার করলাম, কত ছোট ছোট বাচ্চারা দেখো এখানে এসেছে, আর এসে যে যার নিজের মতো খেলা করছে। নানা রকমের গেম এখানে আছে, তাদের মজার জন্য একটা সুন্দর ব্যবস্থা। আর আমরা এখানে চলে এসেছি ফুড কোর্টের দিকে। এখানে টুকটাক কিছু একটা খাবো, তারপরে এখান থেকে বাড়ি চলে যাব। বাড়ি ফিরতে তো সেই হয়ে যাবে সন্ধেবেলা, তো সেই জন্য আর কি একটু নিজেদেরকে মেনটেন রাখা। আর এই মলটা কিন্তু অসম্ভব সুন্দর, খুব সুন্দর কিন্তু এই মলটা। আর সব থেকে বড় ব্যাপার, এই মলটাতে কিন্তু মেট্রো স্টেশনও আছে। এখান থেকেই কিন্তু গ্রিন লাইন মেট্রো ধরা যায়। একটু ঘেটে গেলেই কিন্তু মলের মধ্যেই মেট্রো স্টেশনটা আছে। দেখবো, চেষ্টা করব তোমাদেরকে সেটা শেয়ার করার। আর কত ছোট ছোট বাচ্চা এসছে দেখো, যারা নিজেদের মতো করে এখানে এনজয় করছে। মা বাবা নিজেদের মতো ঘুরছে আর বাচ্চাগুলো নিজেদের মতো করে এনজয় এখানে করছে। এই মলটাতে আমি এর আগে কখনো আসিনি, আজকেই প্রথমবার এলাম। এর আগে তো যেখানে যেখানে গেছি তোমাদেরকে তো সব কিছুই শেয়ার করেছি। এটা ব্যাঙ্গালোরে এসে আমার ঘোরা 4 নম্বর শপিং মল। তো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এই জায়গাটা।
শপিং মলের মধ্যেই যে মেট্রো স্টেশনটা আছে সেখানে আমরা চলে এসেছি। এখান থেকে মেট্রো ধরবো, এখান থেকে গ্রিন লাইন মেট্রো ধরবো, তারপর আরভি রোডে নেমে যাব। সেখান থেকে আবার ইয়েলো লাইন মেট্রো ধরে আমরা বাড়ি ফিরে যাব। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশনে। নতুন যে সমস্ত বন্ধু আমার ভিডিওটা আজকে দেখলে তাদের কাছে অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর পাশে থাকা বেল আইকনটাকে একটুখানি ক্লিক করে দিও, তাহলে কিন্তু আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটাকে একটু শেয়ার করে দিও, একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। তোমরা জানো তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওতে। দেখতে থাকো ঝিকমিমির সংসার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হাসতে থেকো।